নিরাপদ খাবার, সুস্থ জীবন। আসসালামু আলাইকুম। কালো জিরা চায়ে অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে, কিন্তু অনেকে পুষ্টিগুণ ঠিক রেখে কালো জিরা চা তৈরি করতে পারেন না। ভুলভাবে চা তৈরির কারণে অনেক পুষ্টিগুণ থেকে আমরা অজান্তেই বঞ্চিত হচ্ছি। তাই পুষ্টিগুণ ঠিক রেখে কালো জিরা চা তৈরির আমার প্রসেসটি ফলো করতে পারেন। কালো জিরা চা তৈরির জন্য প্রথমে আমি একটি টি প্যানে 250 ml পানি দিয়ে দিচ্ছি। 250 ml পানি দিয়ে 2 কাপ চা হবে। আপনারা যে পরিমাণ চা তৈরি করতে চান সেই অনুযায়ী পানি দিয়ে দিবেন। এখন আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে পানিটা গরম করে নিব। দেখুন পানিটা ফুটতে শুরু করেছে। পানিটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি। 1/2 ইঞ্চি আদা আমি কুচি করে কেটে নিয়েছি। আপনারা জানেন আদা রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন একটি মশলা, অনেক উপকারী। আদা দিয়ে দিলাম। এখন দিব 1 চা চামচ চা পাতা। চা পাতা দিলে সুন্দর একটা কালার আসবে। এখন দিব মূল উপকরণ কালো জিরা। এগুলো কালো জিরা পাউডার, আমি ঘরে তৈরি করেছি। কালো জিরা পাউডার দিব 1 চা চামচ। আপনারা কিন্তু আস্ত কালো জিরা দিবেন না। আস্ত কালো জিরা দিলে কালো জিরার মূল যে পুষ্টি উপাদান তা পানিতে মিশবে না, তাই অবশ্যই কালো জিরা পাউডার ব্যবহার করতে হবে। কালো জিরা পাউডার দিয়ে দিলাম। এই কালো জিরা পাউডার কিভাবে তৈরি করবেন তা নিয়ে আমার একটি ভিডিও আছে, লিংক উপরের আই বাটন ও নিচের ডেসক্রিপশন বক্সে পাবেন। খুব দরকারি একটি ভিডিও, সময় করে দেখে নেবেন। এখন একটু নেড়ে দিচ্ছি। সবগুলো উপকরণ এখন পানিতে 5 মিনিট ফোটাবো। চুলার আঁচ মিডিয়ামেই থাকবে। পানিটা ফুটতে ফুটতে আপনাদের কালো জিরা চায়ের কিছু উপকারিতার কথা জানিয়ে দিই। নিয়মিত কালো জিরা চা খেলে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে। কালো জিরা চা ডায়াবেটিক রোগীদের রক্তের গ্লুকোজ কমিয়ে দেয়, এতে করে ডায়াবেটিক নিয়ন্ত্রণে থাকবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এ চা। কালো জিরা চায়ে থাকা ফসফরাস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শরীরে যে কোনো জীবাণুর সংক্রমণ ঠেকাতে কালো জিরা চা খেতে পারেন। কিডনি, লিভার সহ শরীরে গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ সুরক্ষিত থাকবে। স্মরণশক্তি বাড়াতে কালো জিরা চা খুব কার্যকর। এছাড়া জ্বর সর্দিতে কালো জিরা চা ভীষণ উপকারী একটি পানীয়। আমি 5 মিনিট ধরে উপকরণগুলো পানিতে ফুটিয়ে নিয়েছি। উপকরণগুলো পুষ্টিগুণ এর মধ্যে পানিতে মিশে গেছে। এখন আমি চাটা ছেঁকে নিব। চাটা ছেঁকে নেওয়ার পর এতে কিছু লেবুর রস দিব। আমি 1 টুকরা লেবু চিপে এর রসটা দিয়ে দিচ্ছি। এভাবে চা খেতে কিছুটা তিতা লাগবে, তাই আমি এখন এর মধ্যে মধু দিয়ে দিব। চিনি দিতে যাবেন না, আমি 1 চা চামচ মধু দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে নিলেই ভীষণ পুষ্টিকর সমৃদ্ধ কালো জিরা চা তৈরি। চাইলে চায়ে কয়েকটা আস্ত কালো জিরা ছিটিয়ে দিতে পারেন, এটা অপশনাল। সুস্থ ও কর্মক্ষম থাকতে নিয়মিত খেতে পারেন কালো জিরা চা। এই চায়ের উপকারিতার কথা আগেই বলেছি। রেসিপিটি কেমন লাগলো জানাবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, আমি রিপ্লাই দিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদ খাবার খান, এই কামনায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।